আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভারত বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র এবং ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। গোলাবারুদ, ট্রেনিং, আশ্রয়, খাদ্য সহ অনেক কিছু। শেখ মুজিবুরের আমলে ইন্দিরা গান্ধী তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কের অতি ভারত প্রীতি বলে তখন প্রথম প্রতিবাদ করে জাসদ সর্বহারা এবং প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের মাধ্যমে। ১৯২৪ সালে আমরা আবার দেখলাম যে ভারত বিরোধিতা চরম আকার ধারণ করেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে, শেখ হাসিনা সহ। এখন আওয়ামী লীগ এই বিপাকে আশা করছে যে ভারত সরকার তাদের জন্য কিছু একটা করবে। আওয়ামী লীগ আমলে ভারতের সাথে সম্পর্ক ছিল একদম 5 স্টার সম্পর্ক, আর এখন ইউনূস সাহেবের সাথে ভারতের সম্পর্ক মানে less than 1 স্টার। এখন কথা হচ্ছে, কেউ কেউ মনে করছেন ভারত কিছু করবে, কিন্তু 6 মাস হয়ে গেল কিছুই করছে না। এটা বলা ঠিক নয়। আওয়ামী লীগের জন্য অবশ্যই তারা কিছু করছে। প্রথম কথা হলো, ডক্টর ইউনূস তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বারবার চিঠি দিচ্ছেন, কিন্তু তারা কোনো রেসপন্স করছে না। তার মানে তারা আওয়ামী লীগের পক্ষে। তারপর আওয়ামী লীগের অনেক লোকজনকে জায়গা দিয়েছেন তারা। যদি খুব কঠোর ভাবে ধরপাকড় করত তাহলে তো তারা থাকতেই পারতো না। প্রচুর লোক, বিশেষ করে কলকাতায় আওয়ামী লীগের লোক একদম ভরে গেছে, এবং পুলিশ যদি ধরতে যায়, যদি বলে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি আওয়ামী লীগ করি, তবে খুব একটা ধরে না, ছেড়ে দেয়। সুতরাং ভারত তাকে সাপোর্ট করছে। এখন কথা হলো, ভারতের একটা সীমাবদ্ধতা আছে। কিছুদিন আগে ভারত ও ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে, সেখানে বাংলা ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে বাংলাদেশের ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেছেন মোদি ট্রাম্পের কাছে, কিন্তু প্রতি উত্তরে ট্রাম্প কি বলেছেন সেটা জানা যায়নি। এখন আসলে কি তিনি ওখানে উপস্থাপন করেছেন? এটা কি সত্য, নাকি এমনি ভয় দেখানোর জন্য বলেছেন? এটা কনফার্ম না। এখন ধারণা করা যাচ্ছে মোদি বলতে পারে, কিন্তু খুব একটা সিরিয়াস হয়তো বলেননি। ব্যাপারটা যদি সিরিয়াস কোনো ইস্যু হতো, তাহলে ট্রাম্প যে ধরনের লোক, দেখা যেত পরের দিন এক্স এ স্ট্যাটাস দিয়ে এগুলো নিয়ে কথা বলে ফেলেছেন, কারণ তিনি কোনো রাগ ঢাক করেন নাই, এই টাইপের লোক। এখন মোদি আওয়ামী লীগকে সাহায্য করার ডেফিনেটলি ইচ্ছা আছে, কিন্তু এই যে ব্যাটে বলে তো হতে হবে। বড় সমস্যা হচ্ছে তাদের নিজেরই অনেক সমস্যা আছে। আমেরিকার সাথে অতিরিক্ত শুল্ক, অবৈধদের হাতকড়া পরিয়ে পাঠিয়ে দিচ্ছে, ভিসা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা তাদের নিজেদের মধ্যে আছে। সবচেয়ে বড় ভয় হচ্ছে ট্রাম্প এমন লোক, তাকে বন্ধু বলেন, আবার কিছুক্ষণ পর শুল্ক আরোপ করে দেন। মানে বন্ধু বেইমান টাইপের। মানে সে হচ্ছে আমেরিকা ফার্স্ট, অন্য সব পরে। আমেরিকা বিষয়টা ভারতকে খুবই বিপাকে ফেলেছে। তারা শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কাজ করতে চায়, এটা বোঝা যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট। কারণ আন্তর্জাতিক ফোরামে ইউনূসের বিরুদ্ধে কথা বলতে গেলে, হাসিনার পক্ষে কথা বলতে গেলে এই বিষয়টা এসে যেতে পারে, যার ফলে কৌশলগত সমস্যায় পড়বে ভারত। তবে ভারতের সুবিধা আছে। বলতে পারে যে ইউনূস সাহেব বৈধ সরকার নয়, এবং শেখ হাসিনা বৈধ সরকার। এটা বলার অনেক যুক্তি রয়েছে। এখন এখানে যে বিষয় প্লে করতে পারে সেটা হলো ইউরোপ। ইউরোপ একটা বড় ফ্যাক্ট। এখন ইউরোপের দেশগুলো এর আগে হত্যা, গুম এসব নিয়ে সরব ছিল শেখ হাসিনার আমলে, কিন্তু তিনি এগুলো পাত্তাই দেননি। তো কেউ কেউ বলেন লবিং করে এই জায়গাটা কাভার করা যাবে। আওয়ামী লীগের কিছু পজিটিভ দিক আছে, যেমন ইউরোপের প্রায় প্রতিটি দেশে তাদের দলের শাখা আছে এবং তারা অনেক অ্যাক্টিভ। বিভিন্ন ধরনের ক্যাম্পিং তারা করছে অলরেডি। সেখানে যদি টিউলিপ সিদ্দিকী ভূমিকা রাখতে পারতেন, তাহলে তাদের কাজটা আরো দ্রুত হতে পারত। কিন্তু টিউলিপ তার নিজেই প্রবলেম ফেস করছেন, কৌশলগত কারণে কিছুটা পিছিয়ে। তবে আওয়ামী লীগের লোকজন হয়তো ভাবছে, বা তাদের বিশ্বাস, টিউলিপ তার বিপদ কাটিয়ে উঠে এখানে ভূমিকা রাখবেন।
আওয়ামী লীগের কেউ কেউ মনে করেন ইউরোপকে ম্যানেজ করা মানে এটা কোনো কঠিন ব্যাপার না, সময়ের ব্যাপার মাত্র। এখন ইউরোপ যদি সিগন্যাল দেয় তখন কিন্তু ভারত আবার উঠে দাঁড়াবে, সে একটা শক্তি পাবে, একটা সাপোর্ট পাবে, তখন ভারতের আর বসে থাকবে না। তবে সবকিছু বিশ্লেষণ করে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে ভারত আছে। এর আগেও বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী। এখন শুধু মোদী সরকার নয়, বিরোধী দল কংগ্রেস, মমতা, কমিউনিস্ট পার্টি সবাই তার পক্ষের লোক। সুতরাং ভারত তাকে সাপোর্ট করবে, ডেফিনেটলি করবেই, কিন্তু সে অপেক্ষায় আছে ওই ক্ষেত্র তৈরি হোক, তারপর হয়তো সে জাম দেবে। যাই হোক, আওয়ামী লীগের এই আশা কতটুকু পূরণ হয় না হয় সেগুলো সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।